আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন যে বিষয়টা জানাবো যে নতুন নীতিমালায় বেসরকারি শিক্ষকরা কত টাকা পর্যন্ত বেতন পাবেন সেটা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো যারা ভিডিওটি দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার কোনো পরামর্শ থাকলে সেটাও আপনি জানাবেন, তবে দয়া করে কেউ আসলে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। জানি আপনারা যারা দেখছেন অবশ্যই আমার এখানে স্যার ম্যাডাম যারা আছেন, আমি আপনাদের সুবিধার্থে এনটিআরসি এর সকল তথ্য এবং বেসরকারি শিক্ষকদের সংবাদ অর্থাৎ যখন যেই সংবাদ আসে সেটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এটা এখন আমি নিজের থেকে বলছি না, আপনারা দেখেন যে রূপালী বাংলাদেশে যে প্রতিবেদনটি আসছে সেটি কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাই। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকল তথ্য সবার আগে আপনাকে দেওয়ার চেষ্টা করি আমার এই চ্যানেল থেকে। তো স্যার ম্যাডাম, আপনারা দেখেন যে যেটা বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন ভাতার যে সরকার নির্ধারিত জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021 অনুযায়ী প্রদান করা হয়, তো তারা জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে মূল বেতন পান, কিন্তু প্রতি মাসে সরকারি অংশের সোনালী ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিশোধ করা হয়। তো মোট বেতন কত পান একজন শিক্ষক সেটা আজকে দেখি, এবং সেই সাথে কত টাকা বেশি পাবেন সেটাও আমরা এখন জানবো। যে একজন শিক্ষক তার মূল বেতন গ্রেড অনুযায়ী পান। বেতন গঠনে থাকে মূল বেতন, যেমন একজন শিক্ষকের যে সহকারী শিক্ষক 12,500 টাকা, এবং যেটা হচ্ছে প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষক, সাথে বাড়ি ভাড়া পান 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, বিশেষ সুবিধা যেখানে 1,875 টাকা যথাযথ ক্ষেত্রে, অর্থাৎ সর্বমোট সর্বসাকুল্যে 15,875 টাকা। তারপরে দেখেন যে এর মধ্যে কল্যাণ অনুদান হিসেবে মূল বেতনের 10% অর্থাৎ 1,250 টাকা কর্তনের পর হাতে পান প্রায় 14,625 টাকা, যা সরকারি ব্যাংক হিসেবে জমা হয়। তারপর নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক কত পান। এখন নতুন নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষক যেটা পান, যে একজন এমপিওভুক্ত সহকারী শিক্ষক যিনি নতুনভাবে যোগ দেন অর্থাৎ বিএড ডিগ্রিবিহীন, তিনি পান মূল বেতন 12,500 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, তো সর্বমোট 14,000 টাকা মাত্র। এবং দেখেন এখানে যে একটা চার্ট আছে যেখানে পদের নাম এবং নিয়োগের জন্য যে শিক্ষকতার যোগ্যতা থাকে শিক্ষকদের এবং অভিজ্ঞতা চাকরির প্রবেশ বয়সসীমা সহ একটা বেতন গ্রেডের একটা ছক এখানে আছে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এখান থেকেও দেখেন। এটা অবশ্য আপনারা জানেন, অনেকে হয়তো বলবেন যে এটা বলার কি আছে, আসলে এগুলো আমরা জানি, নতুন কিছু থাকলে বলুন, এমন কমেন্টও কিন্তু অনেকে করে। হ্যাঁ, সেটা অবশ্যই নতুন কোনো সংবাদ আসলে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের যদি কোনো সংবাদ আসে সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তারপর 10ম গ্রেডে বেতন পেতে কি করতে হবে। দেখেন, 10ম গ্রেডে যদি বেতন পেতে হয় তাহলে একজন সহকারী শিক্ষক 5 বছরের মধ্যে সরকার অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেমন সরকারি যেখানে আছে আপনার টিটি কলেজ বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএড বিএমএড বা সমমানের শিক্ষায় ডিগ্রি অর্জন করলে তিনি 10ম গ্রেডে তিনি উন্নীত হবেন। তো 10ম গ্রেড মূল বেতন শুরু হয় 16,000 টাকা থেকে, যা সর্বোচ্চ 38,640 টাকা পর্যন্ত যেতে পারে। তো প্রশিক্ষণবিহীনদের জন্য স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। তো এই দেখলেন। তবে অফিস সহায়ক বা নিরাপত্তা কর্মীর বেতন কত। তারা যে এমপিওভুক্ত অফিস সহকারী নিরাপত্তা কর্মী এবং আয়া, তারা মূল বেতন 8,250 টাকা, বাড়ি ভাড়া ভাতা 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা সহ মোট 9,750 টাকা পান। সেটার একটা ছক দেখেন নিচে দেয়া আছে, অর্থাৎ এখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তারপর যে বিষয়টি আমি জানাবো, যে দেখেন শিক্ষকরা মূল বেতনের 25% হারে যে উৎসব ভাতা পান 2টি বছরে, কর্মচারীরা পান 50% হারে। তবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী শিক্ষকদের উৎসব ভাতা 50% হারে করা হয়েছে বলে জানা গেছে। তো বৈশাখী বা বাংলা নববর্ষ ভাতা, যেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা 20% হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন। বর্তমান সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মূল বেতনের 20% হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন। এক্ষেত্রে 8,250 টাকা মূল বেতনধারী বছরে একবার 1,650, এবং যেখানে হচ্ছে 71,200 টাকা মূল বেতনধারী
14,240 টাকা বাংলা নববর্ষ ভাতা হিসেবে প্রাপ্য হন।